আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জেমস আর ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ডিগ্রি। প্রথমেই আমরা একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। ডিগ্রি কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপ ভেদ। এটার আরেকটা নাম হতে পারে হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কম্পেয়ার, তুলনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো একটির চেয়ে আরেকটি ভালো, তার চেয়ে সবচেয়ে ভালো। একটা ক্লাসের মধ্যে সবাই লম্বা হয় না, একজন আরেকজনের চেয়ে বেশি লম্বা আছে, আবার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি লম্বা আছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের হচ্ছে প্রকারভেদ। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পজিটিভ ডিগ্রি কাকে বলে। পজিটিভ ডিগ্রি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। তোমরা আবারও লক্ষ্য করো, কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিস্টার রনি ইজ আ গুড ম্যান। এখানে এই যে গুড, এই গুডটা হচ্ছে রনির গুণ বুঝিয়েছে, রনির গুণ বুঝিয়েছে এই গুডটা। সো এখানে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটার সাথে কারোর তুলনা করা হয়নি এখানে। 2 নম্বরে বলছে কম্পারেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে হচ্ছে, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো ইতিমধ্যে, নাউন বা প্রোনাউন দুইটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। রহিম ইজ ওয়াইজার দেন করিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রহিমের সাথে করিমের তুলনা বোঝাচ্ছে। এখানে বলা হয়েছে রহিম করিমের চেয়ে একটু বেশিই জ্ঞানী, একটু বেশিই জানে। এখানে রহিম এবং করিম দুইজনের মধ্যে যেহেতু এখানে তুলনা বুঝিয়েছে, সেই জন্য আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিটা আসলে কাকে বলে? সুপারলেটিভ ডিগ্রি সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তার মানে এই টিমের মধ্যে, এই পুরো টিমের মধ্যে যত প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলোর মধ্যে রনি হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ডিগ্রিগুলোকে আমরা যখন পরিবর্তন করতে গেলে আমাদের কিছু নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। এটার মধ্যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের একটা ছক আমি তোমাদেরকে দেখাবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের একটা ছক দেখতে পাচ্ছ। একটু ভালো করে খেয়াল করো। এটা সেন্টেন্সে আমরা যদি দেখি যে তোমরা একটা এখানে লক্ষ্য করো,
যে পজিটিভ ডিগ্রিতে যে পজিটিভ সেন্টেন্স থাকবে পজিটিভ ডিগ্রিতে, এটাতে প্রত্যেকটা পজিটিভ ডিগ্রিতে অ্যাস অবলিক সো ডট 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 অ্যাস এই কথাটি থাকবে, এই কথাটি থাকবে। নো আদার আমরা ব্যবহার করলেও এটাও থাকবে, ভেরি ফিউ ব্যবহার করলেও থাকবে। তবে চেনার ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো সেন্টেন্স, 1 নাম্বার সেন্টেন্স হচ্ছে অ্যাজ অবলিক সো ডট 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 অ্যাস থাকে শুধুমাত্র, আর সেটাকে পরিবর্তন করতে হলে আমরা সেখানে দেন ব্যবহার করি, আর এটার সুপারলেটিভটা হয় না, এটার সুপারলেটিভটা হয় না, এই জন্য আমি এখানে ডান পাশে ক্রস দিয়েছি। 2 নম্বরে বলছে নো আদার থাকলে দেন অ্যানি আদার বসে এবং সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম বসবে। 3 নম্বরে বলছে সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়, নো পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়, তখন কম্পারেটিভ ডিগ্রিটা দেন মোস্ট আদার হয়, সুপারলেটিভ এটা হয় হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রাথমিক আলোচনা করলাম ডিগ্রি সম্পর্কে। পরবর্তী যে আলোচনাটা আসবে সেটা একেবারে ডিটেলস আলোচনা আসবে। আর তোমরা এরই মধ্যে তোমরা এই চেঞ্জেস অফ ডিগ্রিস অর্থাৎ এই ছকটা যে আছে ছকটা মুখস্থ করে রাখবে। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।